আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পাঠ করছি কালজয়ী আদর্শ ইসলাম। মূল গ্রন্থটি রচনা করেছেন সৈয়দ কুতুব, অনুবাদ করেছেন নাজির আহমদ। বইটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আজকে প্রথম পর্বে, এই গ্রন্থের প্রথম পর্বের যে প্রবন্ধ থেকে শুরু করছি, প্রবন্ধের নাম মানব জাতির জন্য একটি পথ। মানব জাতির জন্য একটি পথ, এই প্রবন্ধের প্রবন্ধের পাঠ শুরু করছি। আজ ইসলাম ও তার প্রয়োগ পদ্ধতি হয় বিস্তৃত, নয়তো ভুল উপলব্ধির শিকার। এই বিস্তৃতি অথবা ভুল উপলব্ধি থেকে এর মৌলিক প্রকৃতি, ঐতিহাসিক সত্যতা, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সৃষ্টি হয় অনেক বিভ্রান্তি। অবতীর্ণ জীবন বিধান হওয়ার কারণে কেউ কেউ আশা করেন ইসলাম মানব জীবনে অসাধারণ ও অলৌকিক কোনো পন্থায় বাস্তবায়িত হবে। তাদের এ আশা মানব প্রকৃতি, মানুষের শক্তি সামর্থ্য ও বস্তুগত বাস্তবতার প্রতি শ্রদ্ধাহীন। অবশ্য তারা দেখতে পাচ্ছেন এ নিয়মে ইসলাম বাস্তবিত হয়ে যাচ্ছে না। বস্তুগত বাস্তবতা এবং মানব প্রকৃতি এর মোকাবেলা করছে। কোনো কোনো সময় এই দুটো জিনিস দিন দ্বারা প্রভূতভাবে প্রভাবিত হয়, আবার কোনো কোনো সময় এগুলো ঈমানের বিপরীত দিকে চলে চলে মানুষের প্রবৃত্তি এবং দুর্বলতাকে চাঙ্গা করে তোলে। ঈমানের ডাকে সাড়া দিতে মানুষকে বাধা দেয়, ঈমানের পথে এগুতে মানুষকে করে নিরুৎসাহিত। এ অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে মানুষ অনভিপ্রেত হতাশায় নিপতিত হয় এবং দিনভিত্তিক জীবনযাত্রার সম্ভাবনার প্রতি আস্থা হারিয়ে ফেলে। এমনকি দিন সম্পর্কেও তাদের মনে একটা সংশয় সৃষ্টি হয়ে যায়। এ থেকে বোঝা গেল একটা মৌলিক ভুল থেকেই ভুলের একটা প্রবাহ সৃষ্টি হয়, আর সে ভুলটি হলো ইসলামকে এবং তার প্রয়োগ পদ্ধতিকে সঠিকভাবে না বোঝা, অথবা এ সুজা ও মৌলিক সত্যটাকে উপেক্ষা করা। ইসলাম মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত জীবন বিধান। মানব জীবনে এর বাস্তবায়ন মানুষের চেষ্টা সাধনা, তার শক্তি সামর্থ্যের পরিমাণ এবং বিশেষ পরিবেশে বস্তুগত বাস্তবতার উপর নির্ভরশীল। প্রয়োজনে উপাদান পেলে মানুষ তার ঈপ্সিত লক্ষ্যের জন্য কাজ শুরু করে এবং তার শক্তি সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত কাজ করতে থাকে। ইসলামের একটা বৈশিষ্ট্য হলো সে এক মুহূর্তের জন্য কোনো কালে কোনো স্থানে মানব প্রকৃতির শক্তি সামর্থ্যের সীমাবদ্ধতাকে ভুলে যায় না। সে ভুলে যায় না মানব অস্তিত্বের বস্তুগত বাস্তবতাকে। ইসলাম মানুষকে দিয়ে এক উচ্চ এবং মহান লক্ষ্য অর্জন করাতে চায়, যা মানব রচিত কোনো ব্যবস্থা অনুসরণ করে অর্জন করা সম্ভব নয়, আর তা অর্জিত হয় অতি সহজে ও স্বচ্ছন্দে। প্রথম পাঠ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।